বাজে কদমতলা ঘাটে কলকাতা পুরসভার উদ্যোগে দেখা যাচ্ছে যে গঙ্গা আরতির পরিকল্পনা করা হয়েছে এবং তা দেখতে সাধারণ মানুষের উপস্থিতি। দীর্ঘদিন ধরে এই ঘটনা চোখে পড়ছে, কিন্তু তারই মাঝে দেখা যাচ্ছে একটি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে। তবে হঠাৎ করে এমন উদ্যোগের পেছনে কারণ কি রয়েছে? শুধুই কি গঙ্গা দূষণ প্রতিরোধে? আর সেই প্রতিরোধের উদ্যোগে কি সাধারণ মানুষ সাড়া দিচ্ছে? আসুন আজ সেটাই আমরা জানবো। देखिए, अभी तक तो लोग यही समझते हैं कि गंगा के का जो सवाल है पॉल्यूशन का, किसी से कोई मतलब नहीं है। गंगा से जब लोगों का जुड़ाव होगा, गंगा के प्रति लोग कंसर्न होंगे, तो अथॉरिटीज़ भी फिर चिंतित होंगे और गंगा की क्या ज़रूरत है वो पूरा होगा। सबसे बड़ी बात है, अभी लोगों को पता नहीं गंगा में क्या दिक्कत है। गंगा में ये जो डोमेस्टिक सीवेज है, रॉ सीवेज, सबसे ज़्यादा इसका दिक्कत है। उसको रोक के उसका ट्रीटमेंट करें और उसको रीयूज करें। गंगा में छोड़ने की क्या जरूरत है? गंगा डस्टबिन नहीं है। আমরা চেষ্টা করি শ্রীতাজ রম্মানি বলে আমাদের ডান্সের একটা অর্গানাইজেশন আছে, তার থেকে শুধু আরতি দেখতে অনেকে শুধু আরতিটাই দেখে মানে গঙ্গার সাথে কানেক্ট করতে পারে না। যখন একটা নাচ বা একটা অভিনয়ের মাধ্যমে তাদেরকে বোঝানো যেতে পারে যে গঙ্গায় যে মানে খারাপ জিনিসগুলো আমরা ফেলছি সেটা যে করা উচিত নয়, গঙ্গাকে ভালো রাখা উচিত নিজেদের ভালো রাখার জন্যে, সেটা যখন দেখাচ্ছি আমরা নাচের মাধ্যমে, কোনো অনুষ্ঠানের মাধ্যমে, সেই মেসেজটা কিন্তু অনেক ভালোভাবে মানুষের কাছে যাচ্ছে। বিস্তীর্ণ পাররে অসংখ্য জনরে হাহাকার শুনিও নিঃশব্দে নীরবে বুঢ়ালুই তুমি বুঢ়ালুই বোমাকিয়। আমার যতটুকুনি দেখলাম আমার খুবই ভালো লাগলো। আমার মনে হয় যদি এটাকে ঠিকমতো প্রমোট করে, ঠিকমতো যদি একটু প্রচার পায়, আমার মনে হয় এটাও একটা মানে রোববার বিকেলের এই সময়কার একটা ভালো আকর্ষণ হতে পারে। পারফরমেন্সের থ্রু দিয়ে ওরা যেটা দেখানোর চেষ্টা করছে সেটা যদি লোকে যত বেশি শুনবে, আমার মনে হয় সেটা আরো বেশি পৌঁছবে বাকিদের কাছে। ওয়ার্ড অফ মাউথ এটা তো কাজ করে। যারা বেনারস যেতে পারে না, বয়স্ক যারা আমাদের দাদু দিদা বা যাই হোক আমাদের যে গুরুজনরা আছে যারা বেনারস অবধি পৌঁছাতে পারে না, তাদের জন্য এই চেষ্টা করাতে মানে আমরা সত্যি খুব আনন্দিত। আমরা যেতে পারি কিন্তু তারা তো যেতে পারে না, তাদের মাধ্যমে যে এইভাবে পৌঁছাচ্ছে এটা খুব ভালো লাগছে। যারা মানার তারা মানছে, যারা না মানার তারা তো মানছে না, তারা সেইভাবেই আমাদের নোংরা করছে মা গঙ্গাকে। কিন্তু এখানকার যে প্রচেষ্টা তোলা হয়েছে সেটাতে ভালো লাগছে, মানে এখানে অন্তত একটু হলেও রক্ষা পাচ্ছে আর কি। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতি থেকে সাধারণ মানুষের কাছে বিশেষ বার্তা পৌঁছানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে যাতে গঙ্গা দূষণ রোধ করা যায় এবং এই গঙ্গাকে দূষণ মুক্ত করা যায়। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।